আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সকলকে স্বাগতম জানাচ্ছি নাইমাস কেক ডিলাইটে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই সুন্দর কেকের ডেকোরেশন ভিডিও। কেকটিকে ডেকোরেশন করার জন্য আমি প্রথমে 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটি কতটা স্পঞ্জ এবং সফট হয়েছে। এবার কেকটিকে ডেকোরেশন করার জন্য প্রথমেই বোর্ডের উপরে অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে ক্রিম লাগানো হলে এর উপরে আমি আমার কেকের প্রথম স্লাইসটি দিয়ে দিচ্ছি। এরকম সামান্য একটু ক্রিম বোর্ডের উপরে দিয়ে ডেকোরেশন করলে কেকটি খুব সহজেই সেট হয়ে থাকে এবং ডেকোরেশনও খুব সহজে করা যায়। এতে করে কেকটি নড়ে চড়ে যায় না। এরপরে আমি আমার প্রথম লেয়ারটি দিয়ে এর উপরে সুগার সিরাপ ব্যবহার করেছি। সুগার সিরাপ ব্যবহারের ফলে কেকটি খুবই সফট হয়। এরপরে আমি ক্রিম দিয়ে পুরো কেকটিকে কভার করে নিচ্ছি। এর উপরে আমি ডার্ক চকলেট ব্যবহার করেছি ব্লুবেলের। ডার্ক চকলেট দিলে কেকের টেস্টটা খুবই ভালো আসে। যেহেতু এই কেকটি আমি বাসায় খাওয়ার জন্য তৈরি করেছি, তাই আমি ডেলিভারি দেওয়ার সময় যেভাবে তৈরি করি ওইভাবে তৈরি করিনি। ডেলিভারি দেওয়ার জন্য আমি চকলেটকে মেল্ট করে এর উপরে চকলেট চিপস ব্যবহার করি এবং অনেক বেশি চকলেটই হয়, যার কারণে কাস্টমার রিভিউ অনেক বেশি আসে। এরপর আমি সেকেন্ড লেয়ার দিয়ে প্রথম লেয়ারের মতো সুগার সিরাপ ব্যবহার করে এর উপরে আবার ক্রিম দিয়ে পুরো কেকটিকে কভার করে নিয়েছি। সেকেন্ড লেয়ারেও আমি ক্রিম দিয়ে কভার করা হয়ে গেলে চকলেটের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে এরপর আমি থার্ড লেয়ারটি দিয়ে দিচ্ছি। ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারের মতো থার্ড লেয়ারও আমি সুগার সিরাপের মাধ্যমে পুরোটা কভার করে নিচ্ছি। এরপরে ক্রিম দিয়ে আমি পুরো কেকটিকে ডেকোরেশন করে নিব। যেহেতু এই কেকটিকে আমি বাসায় খাওয়ার জন্য তৈরি করেছি, তাই আমি ক্রাম কোট করে ফ্রিজে রাখিনি। আপনারা যারা তৈরি করবেন তারা অবশ্যই কেকটিকে ক্রাম কোট করে অবশ্যই ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবেন। এর ফলে কেকের উপরে যে ক্রামগুলো থাকে ওগুলো অল্প ক্রিম দিয়ে সেট করলে সেটা কেকের সাথে একবারে লেগে যায়। এরপর ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় আর কোনো সমস্যাই হয় না এবং কেকের যে গুঁড়োগুলো থাকে ওগুলো উঠে আসে না। এরপরে আমি পুরো কেকটিকে ক্রিমের সাহায্যে কভার করে নিচ্ছি। কভার করা হয়ে গেলে আমি একটা সুন্দর সিম্পল ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটি করার জন্য আমি ক্রিমের ভিতরে অল্প একটু রেড কালার দিয়ে এরকম একটি হালকা পিঙ্ক কালার নিয়ে এসেছি। এরপরে আমি নিচের দিকে ক্রিম দিয়ে পুরোটাকে কভার করছি এবং উপরে হালকা হালকা করে ডট দিয়ে নিচ্ছি। এরপর আমি এভাবে করে পুরো কেকটিকে ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে করেছি। এখানে বোঝানোর কিছুই নেই, আপনারা দেখার মাধ্যমেই বুঝে নিতে পারবেন। এরপরে আমি চিন্তা করেছি আমি কেকটিতে গোলাপের কাজ করব। আমি এখনও ঠিকমতো গোলাপ বানাতে পারি না। গোলাপ বানানোর জন্য আস্তে আস্তে চর্চা করতে হয়। প্র্যাকটিস করতে করতেই গোলাপটা বানানো যায়। আমি মোটামুটি গোলাপ তৈরি করতে পারি, অতটাও পারফেক্ট আসে না। এরপর আমি 3টা গোলাপ তৈরি করে নিচ্ছি। গোলাপ তৈরি করে আমি এক সাইডে 3টা পাশাপাশি বসিয়ে নেব। গোলাপটা এভাবে উপর থেকে নিচে নেওয়ার মাধ্যমেই তৈরি করা যায় এবং পাপড়িগুলো অনেক সুন্দর আসে। আমি ইউটিউবে দেখে দেখে প্রথমে চেষ্টা করেছি। চেষ্টা করতে করতে এইটুকু পারি। আমি হয়তো চেষ্টা করতে করতে আরও অনেক ভালোভাবে গোলাপ তৈরি করতে পারবো। চেষ্টা করলে কোনো কিছুই কঠিন না, সব কিছুই সহজ হয়ে যায়। এরপর আমি 3টা গোলাপ পাশাপাশি বসিয়ে নিয়ে এরপরে ছোটো সাইজের একটা নজল দিয়ে নিচে ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা যে কোনো কেকে করা যায়। ছোটো স্টার নজলের মাধ্যমে এই ডিজাইনটা খুবই ভালো আসে। নিচে আমি স্টার নজলের মাধ্যমে ডিজাইন করে এবং উপরে একই রকমভাবে ডিজাইন করে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে। এটা আপনারা দেখার মাধ্যমে বুঝে নিতে পারবেন এবং আপনারাও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবেন। আমি যেহেতু ভিডিওটি অনেক ফাস্ট করে দিয়েছি তাই মনে হচ্ছে আমি অনেক দ্রুত করছি, কিন্তু এই ডিজাইনগুলো করতেও অনেক বেশি সময়ের প্রয়োজন। এরপর আমি সুগার বল দিয়ে দিচ্ছি। সুগার বল দেওয়া হয়ে গেলে এরপরে আমি বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। বাটারফ্লাই দেওয়ার মাধ্যমে কেকটির ডিজাইনটি আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দর দেখতে লাগছে। এভাবেই আমি তৈরি করে নিয়েছি এই সুন্দর কেকটি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ নাইমাস কেক ডিলাইট এবং ইউটিউব চ্যানেল নাইমাস কেক ডিলাইটকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এরকম আরও ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।